আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সুধীবৃন্দ, আপনাকে সবজান্তার পাঠশালায় সাদর সম্ভাষণ। সবজান্তার পাঠশালার একটি ভীষণ মনোমুগ্ধকর এবং অনন্য জ্ঞান আহরণের একটি প্রত্যয় নিয়ে আপনারা এই অ্যাফিক্সের মাধ্যমে, তার মানে সাফিক্স এবং প্রিফিক্স এই দুইটার মাধ্যমে আপনারা হাজার হাজার শব্দ একদম ইজিভাবে আয়ত্ত করতে পারবেন। সেই প্রত্যয় নিয়ে সবজান্তার পাঠশালা আপনাদের একটি অনন্য ক্লাস এই ইউটিউব এবং আমাদের ফেসবুক পেজ থেকে নেওয়া হবে। সেই সাথে আপনি এই শব্দগুলো আপনি দেখা মাত্র হাজার হাজার শব্দ ইজিভাবে তৈরি করতে পারবেন এবং এই শব্দের মাধ্যমে আপনি ফ্রি হ্যান্ডে লিখতে পারবেন। ইংলিশ স্পোকেনের সাথে আপনার দুর্দান্ত দক্ষতা বাড়াইতে পারবেন এবং সেই সাথে আপনি অনন্য জ্ঞান আহরণ করবেন এবং সবজান্তার পাঠশালা থেকে এই সাফিক্স প্রিফিক্স কিভাবে ব্যবহার করতে হয় তার দুর্দান্ত নিয়ম জানবেন এবং আপনি এই অ্যাফিক্সের মাধ্যমে হাজার হাজার শব্দ আপনি ইজিভাবে আয়ত্ত করতে পারবেন এবং এই অর্থগুলো আমি বাংলা ইংরেজি মিলায় আপনাদের দেখাবো, সারা জীবন মনে রাখতে পারবেন। এই যে অ্যাফিক্সের সাফিক্সের যত ব্যবহার আছে এইগুলো আমি বাংলা ইংরেজি দিয়ে এবং বাংলা অর্থ ইংরেজির অর্থ কিভাবে পরিবর্তন হয় সেগুলো দিয়ে আপনাদেরকে হাতে কলমে বোঝাবো এবং এইগুলোর ব্যাখ্যা কিভাবে আছে এভাবে আমি ব্যাখ্যা সহ গ্রামাটিক্যাল আইটেমে আপনাদেরকে এভাবে গ্রামার বোঝাবো এবং এই অনন্য এবং অসাধারণ এই শব্দমালা আপনি সারা জীবন মনে রাখার কৌশলের জন্য আমাদের সবজান্তার পাঠশালার ইউটিউব প্লেলিস্ট থাকবে হলো সবজান্তার পাঠশালা অ্যাফিক্স, ফার্স্ট ব্র্যাকেট থাকবে প্রিফিক্স অ্যান্ড সাফিক্স এবং আপনারা আমাদের ফেসবুক পেজ থেকেও দেখতে পারবেন সবজান্তার পাঠশালা প্লেলিস্ট অ্যাফিক্স, ফার্স্ট ব্র্যাকেট, সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। এই প্লেলিস্ট থেকে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে আপনারা এই হাজার হাজার শব্দ আয়ত্ত করার ইজিভাবে জানবেন সেই প্রত্যাশা রাখি এবং আপনারা এখানে একটু দেখুন আপনাদের এইগুলো বাংলা ইংরেজি সহ আমি সুন্দর করে পার্ট বাই পার্ট দেখাবো এবং এটা যেহেতু প্রারম্ভিক ভিডিও হচ্ছে তাই সুন্দর করে দেখুন। এখানে মনে রাখার কৌশলটা আমি কিভাবে দেখাবো, এখানে দেখুন এখানে লেখা আছে এনটি, এনটি মানে হলো বিফোর, মানে কি আগে। এটা মনে রাখবেন কি আবার এখানে লেখা আছে এনটি, একই প্রোনাউন্সিয়েশন কিন্তু স্পেলিংটা একটু ভিন্ন, এখানে ই আছে এখানে আই আছে। দেখুন আমরা জানি বিফোরের মাঝে কি আছে ই আছে, তাহলে এনটির এখানে কি আছে ই আছে, বিফোরের শেষে ই আছে, এনটি এর শেষে কি আছে ই আছে, তাহলে এই এনটি অর্থাৎ ই দ্বারা গঠিত এনটি মানে হলো বিফোর। তার মানে যে আপনাকে যদি বলা হয় অ্যান্টি রুম মানে কি আগের রুম বা পূর্বের রুম, দেখুন কত সুন্দর। অ্যান্টি ডেট মানে কি পূর্ব ডেট বা আগের ডেট, তাহলে দেখুন আবার এখানে দেখুন অ্যান্টির কি আছে আই, তাহলে আই দ্বারা কি হয় এগেনিস্ট, এই যে এগেনিস্টের কি আছে আই, তাহলে আই দ্বারা আমরা এই অ্যান্টি মানে হলো এগেনিস্ট। আবার দেখুন অপোজিং, অপোজিং এর শেষে কি আছে আই আছে, তাহলে এই অ্যান্টির মানে হচ্ছে বিপরীত অর্থ ব্যবহার হয়। যেমন এখানে লেখা আছে দেখুন অ্যান্টি প্রেজেন্ট এবং অ্যান্টিডোট, তাহলে দেখুন বিপরীত অর্থ ব্যবহার হচ্ছে। আপনাকে এভাবে হাতে কলমে বাংলা অর্থ সহ সুন্দরভাবে বুঝাবো, তার মানে আপনি একটা অনন্য ভিডিও দেখতে চাচ্ছেন। আর সাফিক্স প্রিফিক্স কিভাবে ব্যবহার হয় একটু নমুনা দেখুন। এখানে আমরা জানি পৃথিবীতে যত ভার্ব থাকবে এই ভার্বের আগে হয় সাবজেক্ট বসবে, প্রোনাউন বসবে, না হলে কি বসবে নাউন বসবে। এই কথাটা আপনাকে মনে রাখতে হবে, তাহলে দেখা যাচ্ছে এই ভার্বের আগে যেটা বসে এটা মূলত হলো অ্যাডজেক্টিভ। তাহলে আমরা জানি পৃথিবীতে যত ভার্ব আছে ভার্বের আগে কি বসাতে হবে নাউন বসাতে হবে। তাহলে এই যে আপনাকে নাউনের যে অ্যাফিক্সটা সুন্দরভাবে বুঝাবো, এই দেখুন সাফিক্সের মাধ্যমে নাউন চেনার উপায় এখানে সুন্দরভাবে সবগুলো আমি বুঝাবো। অথচ দেখুন কোনো শব্দের শেষে যদি টি এইচ বা টি ওয়াই বা ওয়াই থাকে তাহলে শব্দটা কি থাকবে নাউন, তাহলে টি ওয়াই থাকলে নাউন হয়। তাহলে আমাদের ওই যে শব্দ আছে, আবার এখানে একটা জিনিস খেয়াল করুন সাফিক্সের মাধ্যমে অ্যাডজেক্টিভ চেনায়, তার মানে যে শব্দের ভিতরে শুধুমাত্র টি থাকবে সেটা হবে কি অ্যাডজেক্টিভ। এইগুলো আপনাকে হাতে কলমে দেখানো হবে। তাহলে মূল কথা হলো এই যে একটা নিয়ম দেখাচ্ছে এটা ব্যাখ্যা আসবে, এইটার বাংলা ইংরেজি সব ব্যাখ্যা আসবে। তাহলে আমরা জানি পৃথিবীতে যত ভার্ব আছে ভার্বের আগে কি হবে আপনার নাউন হবে, প্রোনাউন হবে অথবা সাবজেক্ট হবে। তাহলে যেহেতু এখানে টি আছে, টি মানে অ্যাডজেক্টিভ, তাহলে এটা চেঞ্জ করে আমাদের করতে হবে কি আমাদের করতে হবে নাউন। তাহলে এই শব্দের শেষে টি আছে একটা ওয়াই দিলে টি ওয়াই হয়ে শব্দটা নাউন হলো। তাহলে দেখেন এই ভার্বের আগে কি বসলো নাউন। তাহলে এখানে লেখা আছে অনেস্ট, এটা ভুল আছে, এখানে হবে অনেস্টি। এই যে কিভাবে হলো এর ব্যাখ্যা সহ দুর্দান্ত নিয়ম এই সবজান্তার পাঠশালা পক্ষ আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনারা জানবেন। আরো মজার ব্যাপার হচ্ছে আপনারা হাজার হাজার শব্দ আয়ত্ত করবেন এই পদ্ধতির মাধ্যমে। এগুলো আপনাদের একদম হাতে কলমে একদম পানির মতো বুঝাই দেবে এবং অর্থ কিভাবে আপনারা মনে রাখবেন আমি সুন্দরভাবে সেভাবে দেখাবো এবং আপনারা সবসময় মনে রাখবেন এইগুলো জানা মানে হলো আপনার অনন্য জ্ঞান আহরণ করুন। এইখানে দেখুন একটা সাফিক্স প্রিফিক্সের ব্যবহার দেওয়া আছে, এরকম গ্রামার করে ব্যাখ্যা দেব এবং প্রতিটা গ্রামার এরকম 10-15টা আপনি ব্যাখ্যা জানলে আপনি দেখবেন যে সাফিক্স প্রিফিক্সের ব্যবহারে পাণ্ডিত্য অর্জন করতে পারেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা এই ভীষণ মনোমুগ্ধকর এবং এই জ্ঞান আহরণের এই যাত্রায় আমাদের ইউটিউব চ্যানেল সবজান্তার পাঠশালা আপনারা এটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন সবজান্তার পাঠশালা দয়া করে আমাদের পেজকে লাইক ফলো শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আপনার জ্ঞান সমৃদ্ধ হোক এবং আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করে এই প্রারম্ভিক পাঠটা শেষ করছি। আপনারা সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।